আল্লাহর নবীর কথা মোতাবেক যদি আমি আপনি পড়তে পারি তো সেটাই আপনার আমার জন্য ইবাদত হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কেন পাঠিয়েছেন? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কোরআন পাক যখন খুলবেন পারা নম্বর 27 পৃষ্ঠা নম্বর 2 ডান দিকের পৃষ্ঠা, সূরা নাম হচ্ছে যারিয়াত, আয়াত নম্বর 56। রুমে গিয়ে কিভাবে বসবেন তবুও আপনার আমার নবী শিখিয়ে গিয়েছেন। তো প্রত্যেকটি জিনিস আল্লাহর নবী শিখিয়ে গিয়েছেন আপনাকে আমাকে। আন সামুরাতা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ইলবাসুল বায়াদ فإنها أطهر وأطيب وكفنوا فيها موتاكم كفنوا فيها موتاكم আর ওতেই তোমাদের মৃতদেরকে কাফন দাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধু, আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আমি আপনাদের সম্মুখে। তো ভিডিওটি কি নিয়ে হবে আপনারা তো থাম্বনেল দেখে কিছুটা বুঝে নিয়েছেন। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে আপনার কোন কাপড় পরা আপনার আমার জন্য উত্তম, কোন রঙের কাপড় পরবো, কীরকম কাপড় পরবো, আমাদেরকে নবীজি কি শিখিয়ে দিয়েছেন, কিভাবে আমাদেরকে কোন কাপড় পরতে বলেছেন। দেখুন, ইসলাম এইরকম একটি ধর্ম, আপনার কাছে অন্য কোনো ধর্মের কাছে গিয়ে আপনাকে জিজ্ঞেস করার প্রয়োজন নেই। আপনি বাথরুম কিভাবে ঢুকবেন তাও আপনার নবী শিখিয়ে গিয়েছেন। বাথরুমে গিয়ে কিভাবে বসবেন তবুও আমার নবী শিখিয়ে গিয়েছেন। তো প্রত্যেকটি জিনিস আল্লাহর নবী শিখিয়ে গিয়েছেন আপনাকে আমাকে। তো দেখুন, আমি এই ভিডিওতে আপনাদেরকে বলবো যে কোন রঙের আমরা কাপড় পরবো, কোন রঙের কাপড় পরা আমাদের জন্য উত্তম। তো আমি হাদিস থেকে আপনার পড়ছি, তো আপনারা শুনুন এবং সেই মোতাবেক আমরা আমল করার সকলেই চেষ্টা করব ইনশাআল্লাহ। তো দেখুন, আন সামুরাতা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ইলবাসুল বায়াদ فإنها أطهر وأطيب وكفنوا فيها موتاكم। সামুরা রাদিয়াল্লাহু আনহু আপনার হাদিসটি বর্ণনা করছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইলবাসুল বায়াদ, তোমরা সাদা রঙের কাপড় পরিধান করো। কেন? ফাইন্নাহা আতহারু ওয়া আতিয়াব, কেননা তা সবচেয়ে পবিত্র ও উৎকৃষ্ট। ওয়াকাফিনু ফিহা মাওতাকুম, আর ওতেই তোমাদের মৃতদেরকে কাফন দাও। বুঝতে পারলেন? তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আমাকে আপনাকে সাদা রঙের কাপড় পরতে হবে। আল্লাহর নবী ওটাই বলেছেন যে তোমরা সাদা রঙের কাপড় পরিধান করো, এটা আপনার উত্তম। আমি যদি পড়ি, যদি আল্লাহর নবীর কথা মোতাবেক যদি আমি আপনি পড়তে পারি তো সেটাই আপনার আমার জন্য ইবাদত হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কেন পাঠিয়েছেন? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কোরআন পাক যখন খুলবেন পারা নম্বর 27 পৃষ্ঠা নম্বর 2 ডান দিকের পৃষ্ঠা, সূরা নাম হচ্ছে যারিয়াত, আয়াত নম্বর 56। আল্লাহ বলছেন আমি খলাকতু মেনে পায়দাকে আমি সৃষ্টি করেছি আল জিন্না ওয়াল ইনসা, জিন জাতিকে এবং মানব জাতিকে, ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আমার ইবাদত বান্দেগি করার জন্য। তো আমি বলতে চাইলাম, দেখুন আল্লাহর নবী বলেছেন যে তোমরা যখন কাপড় পরিধান করবা সাদা কাপড় পরিধান করো। আর আল্লাহ রাব্বুল আলামিন অপর জায়গাতে বলেন পারা নম্বর 28 পৃষ্ঠা নম্বর 5 বাম দিকের পৃষ্ঠা, সূরা নাম হচ্ছে হাশর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুদু, আমার নবী তোমাদেরকে যেটি দিয়েছেন ফাখুদু ইয়াখুদু, এখান থেকে আপনার আমরের সেগা, খুদ মানে পাকড়ো, মানে সেটাকে ধরে নাও, যেটা নবীজি শিখিয়ে দিয়েছে যেরকম ভাবে বলেছে সেটাকে তোমরা আঁকড়িয়ে ধরে নাও। তো বুঝতে পারলেন? তাহলে আমি আপনি সকলেই চেষ্টা করব সাদা কাপড় পরা ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নবীজির কথা মোতাবেক, নবীজির তরিকা মোতাবেক জীবন যাপন করার তৌফিক দান করুন। সম্মানিত প্রিয় বন্ধু, দেখা হচ্ছে আপনাদের সম্মুখে নতুন কোনো একটি ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।